বাংলাদেশে কি তাহলে সাধারণ মানুষের কোনো বিচার হবে না? হাদি হত্যার বিচারটা এখন পর্যন্ত হয় না, যেখানে আন্দোলন চালানো হচ্ছে, এত ধরনের লোক, সাধারণ মানুষ, সমস্ত মানুষ তার পক্ষ হয়ে কথা বলতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, তারপরেও বিচার হয় না। তাহলে সাধারণ মানুষের বিচার কোন পর্যন্ত হয় এটা আমরা ভালো করেই বুঝতে পারতেছি। যে বাংলাদেশকে ভালোবাসে, আমি মনে করি সে হাদিকে অবশ্যই ভালোবাসবে। কারণ হাদির ভিতরে দেশপ্রেম ছিল, হাদির ভিতরে দেশাত্মবোধ ছিল। হাদি সমস্ত দুর্নীতির গোড়াগুলা নিয়ে কথা বলতো, কোন কোন জায়গায় কি হচ্ছে, কোনো নির্দিষ্ট দলীয় হয়ে কথা বলতো না, সাধারণ মানুষের হয়ে কথা বলতো। তার বিচার চাওয়া এটা তো স্বাভাবিক। হয়তো আমরাও বিচার চাইতে যাইতাম আন্দোলনে, কিন্তু আমরা হয়তো যেতে পারি নাই। আমাদের সাধারণ মানুষের যারা বিচার চায় তার হয়ে কিছু লোক আন্দোলনে যাচ্ছে তার বিচার পাওয়ার জন্য। তো সেই জায়গায় হয়তোবা লাঠিচার্জ পর্যন্তও থাকতে পারে, বা এই জায়গা থেকে সরে যাওয়া এটাও বলতে পারে, অন্য জায়গায় আন্দোলন বা একটা নির্দিষ্ট স্থানে আন্দোলন করা এরকম বলতে পারতো। এটা তাও একটা আইনি ব্যবস্থা থেকে গুলি, আইনি লোক গুলি করছে, এটা কিভাবে সম্ভব? 24-এর পর তো এই ফার্স্ট টাইম মনে হয় গুলি করছে। আয় হাদির লাশ নিয়ে যায়, এই কথাটা পুলিশ কিভাবে বলতে পারে? আইনের লোক হয়ে কিভাবে বলতে পারে? যারা আন্দোলনে গেছে তাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া আন্দোলন করছে, তারপরও এই ধরনের হামলা খুবই জঘন্য হয়েছে। এটার প্রতিবাদ আমরা সবাই করি। জাস্টিস ফর হাদি। মনে হচ্ছে যে 12 তারিখে ভোট হবে, ভোটের 4-5 দিন আগে এরকম একটা হামলা, এটা যেই কোনো কেউই ভাববে যে ভোটকে বানচাল করার জন্য কোনো একটা ষড়যন্ত্র হতে পারে। হাদির বিচার তো করেই নাই, বরং আরও এই হামলাটাও চালানো হয়েছে, এটা কেউই মাইনা নিবে না স্বাভাবিকভাবে। তো এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকলেই ফেসবুকে পোস্ট করি। আশা করি এই পোস্টের মাধ্যমে কিছুটা হলেও সতর্ক হবে যারা এই হামলা করছে। আর বিচারের জন্য কঠোর আমরা হইতে হবে, যে বিচার পাইতেই হবে, এরকম কোনো পদক্ষেপ নিয়ে আমাদের মাঠে নামতে হবে।